ভুয়া ডাক্তার, অর্থাৎ সে এখানে চিকিৎসা করছে এবং তাকে নাকি পাথর কাটা চেম্বার করার সুবাদে আরো একবার তাকে এভাবে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন সরাসরি তাকে 1 মাসের সাজা এবং 10,000 টাকা জরিমানা করেছে। সাথেই থাকুন, দেখানোর চেষ্টা করছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু আসলে সে দীর্ঘদিন ধরে চিকিৎসা করে আসছিল এবং সে কিন্তু একবার পাথরঘাটাতে এইভাবে চিকিৎসা করে তাকে এভাবে ম্যাজিস্ট্রেট তাকে জরিমানা করেছে এবং পুনরায় আবার সে আমাদের তালতলির একেবারে চায়না প্রজেক্ট এরিয়ার 1 নম্বর গেটের সামনে বসে এইভাবে প্রায় 6 থেকে 7 মাস ধরে চিকিৎসা করছিলেন এবং তার কাছে আধুনিক এমন একটি যন্ত্র রয়েছে যে যন্ত্রটি আপনাদের একসাথে হাজার খানিক রোগের সমাধান এখানেই বের হয়ে যাবে। তো সর্বশেষ মিলিয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার এসেছেন এবং মেডিকেল অফিসার এসেছেন। তারা এসে এখানে অভিযান চালানো হয়েছে। অভিযানের পরে তাকে 1 মাসের জেল প্রেরণ করা হয়েছে এবং তাকে নগদ 10,000 টাকা জরিমানা করেছে এবং তার আসলে সে নিজের মুখ থেকেই স্বীকারোক্তি দিয়েছে আসলে সে ভুল চিকিৎসা করছে এবং সর্বশেষ হচ্ছে এভাবে ডাক্তার থেকে আপনারা প্রতারিত হচ্ছেন। যারা আসলে বেশি বেশি করে এইভাবে প্রতারিত হচ্ছেন তারাই বেশি বেশি করে শেয়ার করুন, কারণ এইভাবে ফেরেশতার মতন এসে আপনাদের চিকিৎসা করছে এবং সেই চিকিৎসা শেষে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে, দিন শেষে আপনাদের জীবন ঝুঁকিতে ফেলে দিয়ে যাচ্ছে। সর্বশেষ কথা হচ্ছে এভাবে ডক্টর গুলোকে আমরা যারা আসলে বুঝি যে ভালো ডাক্তার, সেটা আসলে আপনি ভুলে আছেন এবং সর্বশেষ সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে এখানে কিন্তু সে ভুল চিকিৎসা করছে এবং সে নাকি বলেছে দীর্ঘদিন ধরে চিকিৎসা করছে। অবশেষে সে তার জীবনে যত চিকিৎসাই করেছে সবই ভুল, সে স্বীকারোক্তি দিয়েছে এবং তাকে ম্যাজিস্ট্রেট তাকে 1 মাসের, হ্যাঁ অনেক অনেক অনেক, তার কাছে এমন একটা মেশিন আছে যে মেশিন আপনি হাতে ধরলে পরে আপনার সব রোগ বের হয়ে যাবে। ওই তো মেশিন জব্দ করে লই যেতেছে, এরা মিথ্যা, মানে মানুষের ফোকাস দেওয়া, এছাড়া আর কিছু না। মানে উনি নিজেই স্বীকার পাইছে এটা সম্পূর্ণ ভুল। ওনার 1 মাস সাজা দেওয়া হয়েছে এবং 10,000 টাকা জরিমানা। চিকিৎসা করেন হয়ে গেছে আপনাকে? আরে বাবা যান যান, হয়ে গেছে। হ্যাঁ সুন্দর মতন সরিষার মাখা শুরু করে দিয়েছে। আপনার আপনার ছিলেন না ওটার বাসা এইখান না? হ্যাঁ বাসা এই জায়গায় আমার, হ্যাঁ বাসা না, হ্যাঁ ভাই এদিকে আসেন। আপনার বাসা এই জায়গায়? জি বলেন বলেন। এর বাসা এই জায়গায়? ও আপনার ভাইয়ের ছেলে, মানে আপনারা সবাই মিলে রেডি করছেন?